আসসালামু আলাইকুম, আমি বাবুস রহমান। সবাইকে স্বাগতম ইটাল বাংলার পক্ষ থেকে। আমি আজকে একটা রাগু বানিয়ে দেখাবো। ইটালিতে এটাকে রাগু বলা হয়, যেটা মাংস দিয়ে করা হয়, মাংসের কিমা দিয়ে। এটা জন্মই হয় ইতালিতে, এই বলোনিয়াতে। এটা অনেক ফেমাস ওয়ার্ল্ড ওয়াইড। আমি আপনাদেরকে আমার মতো করে দেখাবো। আর ইতালিটাতে থাকে একটু পর্ক থাকে, আমি পর্ক ইউজ করবো না, আমি শুধু গরুর মাংসের কিমা দিয়েই করবো, হালালভাবে করবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আসুন আমাদের কী কী লাগবে আমরা দেখে নিই। আমাদের লাগবে 1 কেজি গরুর মাংসের কিমা, আমাদের লাগবে কাঁচা টমেটো পেস্ট, যেটা সস কাঁচাটা, এটা নিব 250 গ্রাম। আমরা এখানে টমেটো পেস্ট ইউজ করতে পারেন, কিন্তু পেস্ট ইউজ করবো না, আমরা সরাসরি এটা ইউজ করব। আর যদি এটা না ইউজ করেন তাহলে 100 গ্রাম পেস্ট ইউজ করবেন। আমাদের কিছু এটা ইতালিতে বলা হয় নচি মস্কাতো, যেটা হলো জয়ফলের গুঁড়া। আর আমাদের লাগবে অলিভ অয়েল, আমাদের 100 গ্রামের মতো অলিভ অয়েল লাগবে, 100 ml। আর আমাদের লাগবে সেদানো, এই সবজিটা লাগবে। টোটাল 1 কেজির জন্য আমি 3টে সবজি মিলিয়ে, গাজর, পেঁয়াজ আর এই সেদানো মিলিয়ে আমি 200 গ্রাম সবজি নিব টোটাল। আপনাদের যদি এই গাজরটা আপনারা এই সেদানোটা আপনারা যদি না পান, তাহলে শুধু গাজরটা আর পেঁয়াজটা দিয়ে আপনারা করতে পারেন। আসুন আমি পেঁয়াজগুলোকে এবং সবজিগুলোকে একসাথে মিক্সড করে কেটে নিই। আমি গাজরগুলোকে ছিলে নেব। আপনারা এই রাগুটা দিয়ে অনেক ধরনের খাবার খেতে পারেন। আপনারা পাস্তা, ওভেন বেক যে পাস্তা, অনেক ধরনের পাস্তা আপনারা এটা দিয়ে করতে পারেন। আর এটা একবার করলে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, ডিপ ফ্রিজে অনেক দিন পর্যন্ত আপনারা রাখতে পারেন। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা এখনই দয়া করে সাবস্ক্রাইব করে ফেলুন। আর সাথে সাথে বেল বাটনটি ক্লিক করে রাখুন, তাহলে সহজেই আমার রেসিপিগুলো আপনাদের কাছে চলে আসবে। এখন আমি আপনাদের সুবিধার্থে আমি এটা সবগুলো একসাথে ব্লেন্ড করতে পারি। আপনারা পেস্ট করবেন না, ব্লেন্ড করে মোটা মোটা করে কাটবেন, তাহলে এটার টেস্ট ভালো হবে। পেস্ট করলে অন্যরকম হয়ে যাবে। আমি আপনাদেরকে চাকু দিয়ে দেখাচ্ছি। এখানে 50 গ্রামের মতো সেদানো নিয়ে নিব। পাতাগুলো নিব না, আমি শুধু ডালগুলো নিব। আপনারা এটা ইচ্ছে করলে একটা ব্লেন্ডারে নিয়েও করতে পারেন। আমি আপনাদের সুবিধার্থে এভাবে দেখালাম। আর আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, অবশ্যই একটু মোটা মোটা রাখবেন, কারণ বেশি মিক্সড করলে এটার স্বাদটা অন্যরকম হয়ে যায়। আর এইভাবে মোটা মোটা করলে আপনি যখন রাগুটা খাবেন, তখন এই সবজিগুলো আপনার মুখে আসবে এবং টেস্টটা অনেক ভালো হবে। প্রথমেই এরকম একটা আপনারা পাতিল নেবেন, একটু উঁচু সাইজের। এখানে আমি 100 ml এর মতো অলিভ অয়েল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি এই সবজিগুলো দিয়ে দিব। তারপরে আমি এটা নেড়ে দিব।
তারপরে আমি এরকম ছোট একটা চামচে 1 চামচের থেকে একটু আধা চামচ আমি জয়ফলের গুঁড়া এখানে দিয়ে দিব। আমি একটু ব্ল্যাক পেপার দিব আর একটু লবণ দিয়ে দিব। এখানে অল্প করে লবণ দিয়ে দিব। আমরা সবসময় খেয়াল রাখবো কম করে দিব, যদি আমাদের পরে লাগে আমরা অ্যাড করতে পারবো। অরিজিনাল বলোনেজ ওরা হোয়াইট ওয়াইন ইউজ করে, আমি হোয়াইট ইউজ করবো না, আমি সাদা পানি গরম পানি ইউজ করবো। এই জন্য আমি 1.5 লিটার মতো পানি আমি এখন গরম করে ফেলবো। যখন আমি মাংসটা এখানে কষাবো তারপরে আমি গরম পানিটা দিয়ে দিব। টোটাল প্রসেসটা আমাদের ঘন্টাখানিক লাগে, কারণ মাংসটা সিদ্ধ হতে সময় লাগে। এখন আমি চুলার আগুনটা একটু বাড়িয়ে দিয়ে সবজিটাকে আমি সিদ্ধ করতেছি। পরে যখন মাংসটা দিব তখন আস্তে করে চুলাটা কমিয়ে দিব। এই সবজিগুলো 10 থেকে 15 মিনিট ভাজার পরে যখন কালার চলে আসবে ব্রাউন কালার, তখন আমি মাংসের কিমাগুলো দিয়ে দিব। এখন আমি মাংসের কিমাগুলোকে ঢেলে দিব। মাংসের কিমাগুলোকে আমি ভালো মতো মিক্সড করে নিব, কারণ যদি ভালো মতো মিক্সড না করেন পরে এটা দলা দলা থেকে যাবে, তাই ভালো করে আমরা মিক্সড করে নিব। হ্যাঁ, এই রাগু দিয়ে আপনারা স্প্যাগেটি করতে পারেন, তালিয়া তেলের রাগু করতে পারেন, আপনারা রাগু লাজানিয়া করতে পারেন। আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আগে, রাগুর রেসিপিটা আপনাদেরকে দেইনি, এই জন্য আজকে আপনাদেরকে এই রেসিপিটা রাগুর রেসিপিটা দিচ্ছি। হ্যাঁ, আমরা অনেকক্ষণ নাড়বো এটা। 10 থেকে 15 মিনিট পরে যখন পুরো বলক এসে পড়বে তখন আমি এখানে গরম পানি দিব। পরে আরও আধা ঘন্টা মতো ওয়েট করবো। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। এখন আমরা 10 মিনিট পরে ফিরে আসবো। হ্যাঁ, 10 থেকে 15 মিনিট ভাজার পরে আমি এখন এটা ইটালিয়ান ওয়েতে এখানে হোয়াইট ওয়াইন দেওয়া হয়তো আমি এখন পানি দিয়ে দিচ্ছি, গরম পানি। আমি সব দিব না, আস্তে আস্তে দিব। এখন আমি আরও আধা ঘন্টা পরে আধা ঘন্টা এভাবে এটাকে জাল দিব। চুলার আঁচটা আমি কমিয়ে দিব, তাহলে লেগে যাবে না। আর আপনারা অবশ্যই একটু পরপর এটা নেড়ে দেবেন। এরকম পানিটা শুকিয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দেব। টমেটোর সাথে আমি একটু গরম পানি দিব। তারপরে যখন বলক আসবে তখন আমি চুলাটা কমিয়ে দিয়ে আধা ঘন্টা রাখবো এটাকে। আমি আগে আপনাদেরকে বলেছিলাম আপনারা শুধু টমেটো সসটা ইউজ করবেন, আর আপনারা সাথে পেস্টটা ইউজ করবেন। যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা নর্মালি করবেন, একটু টমেটোর সসটা বাড়িয়ে দিবেন। আমি আগে বলেছিলাম যেটা দিব না, কিন্তু আমি আপনাদেরকে অরিজিনালটা দেখানোর জন্য এখন দিচ্ছি। আগের জন্য সরি। এখন আমি এটা এখানে দিয়ে দিব। পরে ভালো করে মিক্স করব। আমি কিছুক্ষণ পরপরই আগুটাকে নেড়ে দিব যাতে নিচে না লেগে যায়। আর এই সময়ের মাঝে যখন শেষের দিকে তখন আপনারা লবণটা দেখে নেবেন, টেস্ট করে যদি লাগে অ্যাড করবেন, না লাগলে তো হয়ে যাবে।
আসলে এই রাগুটা হলো ধৈর্যের ব্যাপার। আমি যখন রেস্টুরেন্টে করি আমার 6 থেকে 7 ঘন্টা লাগে 10 কেজি রাগু করার জন্য। এখানে আমি আপনাদেরকে 1 কেজি করিয়ে দেখেছি। মিনিমাম 1 ঘন্টার নিচে আপনারা জাল দিবেন না, কারণ এখন চুলাটা কমিয়ে আপনি অনেকক্ষণ আধা ঘন্টা জাল দিবেন। টোটাল প্রসেসিংটা 1 ঘন্টার বেশি করতে পারলে ভালো। যতক্ষণ পর্যন্ত কালারটা সুন্দর দেখলে আপনারা বুঝতে পারবেন। একটু ওয়েট করলে এটার স্বাদটা অনেক ভালো হবে। মাংসটাও ভালো মতো সিদ্ধ হবে এবং মাংসটা এরকম হবে যেটা আপনার মুখে দিলেই যাতে মাংসটা গলে যায়। আমরা আধা ঘন্টা পরে আবার ফিরে আসলাম। আমাদের রাগু হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিংয়ে আমি আর একটু নচি মস্কাত আর কি যেটা জয়ফলের গুঁড়া হালকা দিয়ে দেবো, যাতে এটা ফ্লেভারটা এবং ফ্রেশ থাকে। কারণ আগে যেটা দিয়েছি ওটা মিক্সড হয়ে গেছে, এখন যেটা দেবো এটা একটু বাইরে একটু বেশি শোনা যাবে লাগবে গ্রান। এই জন্য আমি হালকা 1 চিমটি পরিমাণ দিয়ে দিব। ঠিক এই 1 চিমটি পরিমাণ দিয়ে দিব, বেশি দিব না, বেশি দিলে এটা গ্রানটা তীক্ষ্ণ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কালারটা অন্যরকম হয়ে গেছে এবং অনেক তেল উঠছে, কিন্তু তেলটা সমস্যা নেই, কারণ তেলটা আপনারা তো ফেলবেন না। যাতে পুরা রাগুটার সাথে অল্প অল্প করে নিয়ে নেবেন, তাহলে খাবারটা খেতেও ভালো টেস্টি হবে। আর তেলটা তুলে ফেললে মাংসটা শক্ত শক্ত হয়ে যাবে, ওটা ভালো টেস্ট পাবেন না। আমি এখন এখান থেকে 1 চামচ নিয়ে নিব। আমি ঠিক 1 চামচ দিয়ে এখন একটা আপনাদেরকে পাস্তা করে দেখাবো, তালে তেলা পাস্তা। হ্যাঁ, এখন আমি একটা এখানে তালে তেলা পাস্তা দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করার সময় 2 মিনিট। আমি এটা দিয়ে একটা আপনাদের প্লেট করে দেখাবো। আর এইটা বানানোর রেসিপি আমার লিঙ্ক চ্যানেলে আছে, লিঙ্কটা আপনারা আশা করি আমি দিয়ে দিব। সব থেকে ভালো হয় আপনারা ভিডিওটা দেখলে আপনারা কীভাবে পাস্তাটা করতে হয় আপনারা বুঝতে পারবেন। পাস্তাটা যখন হয়ে যায় তখন সব পাস্তাটা খুলে যায় আর উপরে ভেসে ওঠে। ডিমের পাস্তা সবসময় উপরে ভেসে ওঠে। এখন আমি এটাকে তুলে ফেলব। নাড়বো। আপনারা এই রাগুটা দিয়ে অনেক ধরনের পাস্তা করে খেতে পারেন। আমি এখন আপনাদেরকে রাগু যেরকম দেখিয়েছি, আমি এখন স্প্যাগেটি অন্য অনেক পাস্তা বানিয়ে দেখাবো। ওকে, এখন আমার হয়ে গেছে, এখন আমি প্লেট করব। হ্যাঁ, আমার এই তালে তেলে রাগু এবং রাগুর রেসিপিটা আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার দেখানো শেষ। আপনাদের এখন আমি কমেন্টের অপেক্ষা আছে, আপনারা জানাবেন আপনাদের কেমন হলো রান্না করার পরে। এবং আশা করি দেখা হবে নেক্সট ভিডিও রেসিপিতে। সবাইকে ভালো কাজ করতে সাহায্য করব। আশা করি দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।